16 নম্বর আয়াতে কারিমা আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিচ্ছেন, ইয়া বুনাইয়া ইন্নাহা ইন তাকুন মিসকালা হাববাতিন মিন খারদালিন ফাতাকুন ফি সাখরাতিন আও ফিস সামাওয়াতি আও ফিল আরদি ইয়াতি বিহাল্লাহ। হযরত লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানকে ডাক দিয়ে বলছেন, ইয়া বুনাইয়া, হে সন্তান, হে বৎস, ইন তাকুম মিসকালা হাববাতিন মিন খারদালিন ফাতাকুন ফি সাখরাতিন আও ফিস সামাওয়াতি আও ফিল আরদ ইয়াতি বিহাল্লাহ। কোন গুনাহ যদি সরিষার দানা পরিমাণ হয়, যারা পরিমাণ হয়, আর সেই গুনাহ যদি কোনো শিলার মধ্যে, কোনো পাথরের মধ্যে যদি থাকে, শিলা গর্ভের মধ্যে যদি থাকে, এমনকি আসমান সমূহে থাকে, এমনকি জমিনের মধ্যেও যদি থাকে, সেই যারা পরিমাণ গুনাহকে উপস্থিত করবেন তিনি কে? জবান খুলে পড়ি তিনি কে? কি সুন্দর উপদেশ! হযরত লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানকে গুনাহ থেকে বাঁচার জন্য বলছেন, সন্তান শোনো, বড় থেকে বড় তো গুনাহ দূরের কথা, তুমি যদি বড় গুনাহ করে থাকো, কবিরা গুনাহ করে থাকো, সেই গুনাহ তো দূরের কথা, সামান্য যদি তুমি গুনাহ করে থাকো, আর সেই গুনাহটা যদি শিলা গর্ভের মধ্যে থাকে, আসমান সমূহে থাকে, জমিনে থাকে, সেটাও আল্লাহ পাক উপস্থিত করবেন। আয়াতে কারিমা থেকে বোঝা যায় হযরত লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানকে গুনাহ করতে নিষেধ করেছেন। কথা বলি ঠিক কিনা? এই উপদেশ আমি আপনার আমার সন্তানকে দিতে পারবো না ইনশাআল্লাহ? পারবো না ইনশাআল্লাহ? আপনার সন্তান দেখবেন রাত্রি ঘুমিয়ে আছে, শুয়ে আছে, সে তার বেডরুমে লেপের নিচে, কম্বলের নিচে এই যে শয়তানের বাক্স দিয়ে মেসেঞ্জারে, হোয়াটসঅ্যাপে, বিভিন্ন আপনার অ্যাপসের মাধ্যমে বান্ধবীর সাথে চ্যাট করে গুনাহ করে। আপনি বাবা হিসাবে খবর রাখেন না। মনে রাখবেন, আপনি যদি আপনার সন্তানের খবর না রাখেন, আপনার সন্তান যেই গুনাহ করতেছে এই গুনার ভার আপনাকেও নিতে হবে। কথা বলে ঠিক কিনা? এজন্য সন্তানকে আপনি দেখবেন যে আমার সন্তান কি করে। একটা ঘটনা আমি মাঝে মধ্যে বলে থাকি, আপনারা হয়তো হেসে দিবেন, এজন্য আমি কোনো সময় বলতে চাই না, তবে এতটুকু বলছি আপনাদেরকে বোঝানোর জন্য। আমি বলতেছি, হাসির খোরাক দিচ্ছি না। আমাদের সমাজে কি হয় জানেন? সন্তান দেখবেন যে মোবাইল ফোন নিয়ে রাত্রে বেডরুমে একাই শুয়ে থাকে, সারা বছর অতিবাহিত করে দেয়, আর বাবা মা সেই সন্তানের জন্য নিজের দেশি মুরগির ডিমটা সুন্দরভাবে সিদ্ধ করে দেয়, এরপরে সেই গাভীর দুধ সুন্দর করে গরম করে সন্তানকে খাওয়ায়, সারা বছর ঠিক চলে যায়। সন্তান যখন পরীক্ষার হলে চলে যায়, পরীক্ষার রুমে চলে যায়, চোখের মধ্যে সরিষা দানা দেখে, আর কিছুই দেখে না, শুধু অন্ধকার আর অন্ধকার। কথা বলি ঠিক কিনা? এরপরে যখন ফেল করে দেয়, বাবা তখন আফসোসের সাথে মিডিয়ার সামনে এসে দাঁড়িয়ে বলে, আই এম তো বাবা। তার কারণ হচ্ছে, আমি কেন বিশ্বাস করবো আমার সন্তান ইংলিশে ফেল করেছে? কারণ ফেল করতেই পারে না, কারণ আমি আমার সন্তানকে দেখেছি গভীর রাত্রে মাঝে মধ্যেই খালি শুনি আই লাভ ইউ, থ্যাংক ইউ ইত্যাদি ইত্যাদি শব্দ কতগুলি বলেছে, প্রতি রাত্রে পড়াশোনা করেছে। আমার সন্তান ইংলিশে ফেল করবে এটা আমি বিশ্বাস করি না। যা কিছু করেছে ওটা সঠিক জায়গায় করেছে না ভুল জায়গায় করেছে? কথা বলেন না, কোনো কোথায় করেছে? ভুল জায়গায় করেছে। সম্মানিত ভাইয়েরা আমার, আমি হাসির খোরাক দেই নাই, আমি আপনাদেরকে চিন্তার খোরাক দিলাম। একটু চিন্তা করবেন, বর্তমান সময়ে বাবা মা যদি সন্তানকে উপদেশ দিতে পারে আর সন্তান যদি মেনে নিতে পারে, বাবা মাও ভালো থাকবে, সন্তানও ভালো থাকবে, দুনিয়াতেও ভালো থাকবে, আখিরাতেও ভালো থাকবে। হযরত লুকমান হাকিম আলাইহিস সালাম তিনি তার সন্তানকে উপদেশ দিলেন, সন্তান, একটা গুনাহ যদি যারা পরিমাণ হয়, সেই গুনাহটা কি সুন্দর 3টা শব্দ বলেছেন।